2023 সালের শীতকালীন ভ্রমণের প্রধান আকর্ষণ ছিল মধ্যপ্রদেশ ভ্রমণ। আমরা মোট 8.5 জন, মানে বড় 8 জন আর একটা বাচ্চা, বেরিয়ে পড়েছিলাম নর্মদার উৎস সন্ধানে। ছুটে গেছিলাম ধোঁয়াধার জলপ্রপাত দেখতে, গুপ্ত মহাদেব, পাণ্ডব গুহা, বড়া মহাদেব। এদের পাশাপাশি ওয়ার্ল্ড হেরিটেজ খাজুরাহো দেখার স্বপ্ন মনে মনে লালিত করে এসেছি সেই স্কুল জীবন থেকে। ট্রেনে উঠে মনে হলো স্বপ্ন এবার সত্যি হবেই। তবে মাত্র 8 দিনের শর্ট পিরিয়ডে কতটাই বা দেখা যায়। ভারতের হৃদয় এই মধ্যপ্রদেশের একটা ছোট্ট অংশ ঘুরে এসে এখন বলছি সত্যিই এটা ভারতের হৃদয়, হার্ট অফ দ্য নেশন। এর আনাচে কানাচে এত সৌন্দর্য লুকিয়ে আছে যার হদিশ পেতে সারা জীবন লেগে যাবে। মাত্র 4টে মেন স্পট কভার করতে পেরেছি, তাতেই এত কিছু পেয়েছি যা বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। আজ অমরকণ্টকের প্রথম পর্ব, যেটা নর্মদা মন্দিরকে ঘিরেই তৈরি করা হয়েছে। নর্মদা মায়ের মন্দির, নর্মদা নদীর উৎস, কুণ্ড, পাহাড়ের বিভিন্ন কোল থেকে ঝাঁপ দিয়ে পড়া জলপ্রপাতের একটানা শব্দ, নদী হয়ে বয়ে যাওয়া সমুদ্রের দিকে যেসব গভীর উপত্যকার মধ্যে দিয়ে সেই সব উপত্যকা চোখে দেখা, স্থাপত্যের অহংকারে মহিয়ান এক একটা মন্দির, সৌধ, মুগ্ধ না হয়ে উপায় কি? মনের মধ্যে লুকিয়ে থাকা স্বপ্ন, ইচ্ছে যখন প্রবল হয় তখন সুযোগ বোধহয় এইভাবেই ধরা দেয়। আমরা কিন্তু মধ্যপ্রদেশ আসবো আগে থাকতে ঠিক ছিল না। হঠাৎ একটা সুযোগ এসে গেল, আর সেই সুযোগের সদ্ব্যবহার করে আমরাও গুটি গুটি পায়ে এগিয়ে এলাম মধ্যপ্রদেশের দিকে। হাওড়া স্টেশনে যেদিন জড়ো হলাম সকলে মিলে, তখন মনের মধ্যে যেন আনন্দের খই ফুটছে যে আমরা সেই মধ্যপ্রদেশ যাচ্ছি যার ছবি বইয়ের পাতায় পাতায় দেখে এসেছি। আজ প্রথম পর্ব। হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম সন্ধ্যের মধ্যেই, কারণ আমাদের ট্রেন ছিল ঠিক সন্ধ্যে। আমরা ওয়েট করছি, আমাদের আরেকটা টিম তখনও এসে পৌঁছয়নি। আমরা 4 জন এসে পৌঁছে গেছি। মনে হচ্ছিল এই শীতে সকলের সঙ্গে আমরাও বেশ মজা করে বেড়াতে যাচ্ছি। স্টেশন চত্বরে চারিদিকে ভিড়ে ভিড়। যাই হোক, তারপরে আমরা যখন বিলাসপুর থেকে গাড়ি নিয়ে এগিয়ে চললাম অমরকণ্টকের দিকে, তখন চারপাশে যে বিশাল বন, শাল সেগুনের বন, আর তার মধ্যে লুকিয়ে থাকা বাঁদর, আহা, সেগুলো যেন কি অপূর্ব দৃশ্য। মাঝে থামতে হলো কিছু খাওয়া দাওয়ার জন্য, একটু চা, কিছু টিফিন যদি পাওয়া যায়। তো সেখানে একটা ছোট মিষ্টির দোকান দেখে, আমাদের বাঙালিরা তো একটু মিষ্টি খেতে ভালোবাসি, সকলেই রাজি হয়ে গেল, একটু মিষ্টি না হলে চলছে না। যাই হোক, আমরা সেখান থেকে একটু মিষ্টি কিনে নিলাম, একটু চাটা খেলাম, খেয়ে একটু রেস্ট নিয়ে হাত পাটা ছাড়িয়ে আবার উঠে পড়লাম গাড়িতে। আমাদের উদ্দেশ্য, আজকে আমরা পৌঁছবো অমরকণ্টকে নর্মদা মায়ের মন্দিরের কাছাকাছি যে হোটেলটা বুক করা হয়েছে সেই হোটেলে। তো আমার হাতে যখন ক্যামেরা রয়েছে, আমি কি আর একটু ভিডিও করতে ছাড়ি? তো চললাম ভিডিও করতে করতে। গাড়ির ভিতর থেকে রাস্তার দৃশ্য, এত সুন্দর রাস্তা, চারদিকে জঙ্গল, তার মাঝ চিরে কালো রাস্তা, পিচ ঢালা রাস্তা এগিয়ে চলেছে। আমরাও তার সাথে সাথে এগিয়ে চলেছি, আর চারপাশে বানরের দলের নানান রকম বাঁদরামি দেখতে দেখতে দিব্যি মনের আনন্দে গান চালিয়ে দিয়ে গান শুনতে শুনতে আমরা এগিয়ে চললাম। চারিদিকের ঘন জঙ্গলে মাঝে মাঝে মনে হচ্ছিল বেশ একটা জন্তু জানোয়ার এসে পড়লে আহা কি ভালো হয়, কিন্তু এটা তো সেরকম নয়। এই জঙ্গলে ওই বানরই যা দেখা যাচ্ছে, আর তো সেরকম কিছুই দেখতে পেলাম না। যাই হোক, প্রাকৃতিক পরিবেশ আমাদের বেশ মুগ্ধ করে দিল। চারপাশটা এত ভালো লাগলো যে কি বলবো। তাই দেখতে দেখতেই আমরা এগোতে লাগলাম।
আমাদের গন্তব্য এখনও অনেকটা যেতে হবে, কাজেই এছাড়া আর উপায় কী। তাই আমরাও মনের আনন্দে গান করতে করতে, গল্প করতে করতে এগিয়ে গেলাম শ্রীমাতা সদন হোটেলের দিকে। এই হোটেলটা একটু পাহাড়ি উঁচু জায়গায়, মানে রাস্তা থেকে একটু উঁচুতে। চারপাশটা এত মনোরম, বেশ সুন্দর সাজানো গোজানো যেন একটা হোটেল। আর চারপাশে এত নিস্তব্ধ যে সত্যি মনটা যেন আনন্দে নেচে উঠল। আহা, কি সুন্দর জায়গা, কি শান্ত জায়গা। আমি কি আর ছবি তোলা ছাড়তে পারি? আমি একটু দাঁড়িয়ে পড়লাম টুকুস করে 2-1টা ছবি তোলার জন্য। তো আমাদের সঙ্গী সাথীরা আমার এই অভ্যেসের কথা জানে, একটু ছবি টবি তুলে দিল। আমি নিজেও বেশ কিছু ছবি তুললাম। হঠাৎ দেখি একটা মৌমাছির বাসা পড়ে আছে। যাই হোক, তারপরে আমরা স্নান টান সেরে একটু চারপাশের গাছপালা, ছবি, একটু ফটো তুলতে লাগলাম। একটু ফুল, গাছপালা যা পেলাম ছবি তুললাম। তখন আমাদের খাবার রেডি হচ্ছে, তো সেই সুযোগে একটু এদিক ওদিক ঘুরে একটু ছবি তুললাম আর ভিডিও করতে লাগলাম। বেশ সুন্দর সাজানো গোজানো এই হোটেলটা, কি সুন্দর ফুল চারদিকে ভর্তি হয়ে আছে। আর আমরাও সেই ফুলের মধ্যে গিয়ে বসে, একটা পার্ক ছিল, সেই পার্কে একটু দোলটোল খেতে লাগলাম। তারপর খাওয়া দাওয়া সেরে আবার পার্কে ফিরে এলাম। এসে সেখানে ওই বাচ্চাটাকে নিয়ে বেশ মজা করে খেললাম। এইবার আমাদের সেজেগুজে মন্দিরে যাওয়ার পালা। তো হাঁটতে হাঁটতে মন্দিরে যাচ্ছি, মন্দিরের কাছেই তো হোটেল। হঠাৎ দেখি রাস্তার ধারে যে উঁচু পাঁচিল, ভেতরে কোয়ার্টার টাইপের কিছু রয়েছে, সেখানে মার্চ পাস্ট করতে করতে চলেছে একদল শাখা মৃগ। ভারী অদ্ভুত লাগলো, একদম লাইন দিয়ে তারা চলেছে, একজনের পর একজন। এরা কিন্তু ক্ষতিকারক হতে পারে, কারণ এরা এই মন্দির চত্বরেই এদের বাস। কিন্তু কারণ আমার সাথে এরকম কিছু ঘটলো যখন মন্দিরে গেলাম। যাই হোক, মন্দিরের কাছে গিয়ে দেখি প্রচুর দোকান, সেখান থেকে সব পুজো কিনতে হচ্ছে। পুজো কিনে মন্দিরে ঢুকছি। তো আমরাও সেরকম প্রত্যেকেই একটা করে লাল লাল প্যাকেটে পুজো কিনলাম মা নর্মদাকে পুজো দেব বলে। তারপর চারপাশটা সুন্দর করে একটু দেখে নিলাম কি আছে না আছে। দেখে নিয়ে আমরাও গুটি গুটি পায়ে মন্দিরের ভেতর যেতে লাগলাম। সন্ধে তখন হব মন্দিরের ভেতর ঢুকেছি, দেখি সামনেই একটা কুণ্ড, নর্মদার উৎসস্থল। তো এইরকম কুণ্ড, এটা একটা বড় কুণ্ড, এর পাশে আরও 1-2 কুণ্ড রয়েছে। অর্থাৎ বুঝলাম যে নর্মদা নদীর উৎস কিন্তু এই কুণ্ড। আর নর্মদা নদী পাহাড়ের ওপর থেকে নেমে আসা কোনো নদী নয়, এটা কিন্তু মাটির তলা থেকে এর জলের উৎস। চত্বরটা বিশাল বড়। মন্দিরের ভেতরটায় ঢুকে দেখি এর ভেতরে অনেকগুলো ছোট বড় মন্দির। মেন মন্দির যেটা, সেটা হচ্ছে নর্মদা মায়ের মন্দির। এছাড়া আরও ছোট বড় অসংখ্য শিবের মন্দির ও অন্যান্য দেবদেবীর মন্দির রয়েছে। তো আমরা কিছু দিয়া নিয়েছিলাম, ফুল নিয়েছিলাম। সেটা এই নর্মদা মায়ের যে কুণ্ড, যেখানে মায়ের একটা মূর্তি রয়েছে, ওইখানে ওই প্রদীপটা জেলে ভাসাতে হবে, ফুল দিতে হবে। তো আমরাও করলাম কি, ওই কুণ্ডের ওইখানে গেলাম এবং প্রদীপ ভাসাবো বলে, সকলেই যেহেতু একটা করে ওই পুজো কিনেছি, আমরাও প্রদীপ ভাসাবো বলে রেডি হলাম। তো দেখি আমাদের মতো আরও অনেকেই ওই কুণ্ডগুলোর মধ্যেই প্রদীপ ভাসাচ্ছে বিভিন্ন। আরেকটা দেখলাম অদ্ভুত, এই যে হাতিটা রয়েছে, এর পেটের তলা দিয়ে গলে যেতে পারলে নাকি জীবনে মোক্ষ লাভ হয়। তো আমার বেশ ভালো লাগলো, দেখলাম কতগুলো বাচ্চা লাইন দিয়েছে। আর বড়রা যারা একটু মোটাসোটা, তারা মোটামুটি ওইখানে ঢুকছে, কাঁধটা তাদের আর বেরোচ্ছে না, আবার তারা বিফল মনোরথ হয়ে ফিরে যাচ্ছে। আর কেউ কেউ আবার পেরিয়েও যাচ্ছে হাতির পেট দিয়ে। একটা জায়গা দেখলাম বেশ একজন পুরোহিত গোছের লোক বসে কিছু যজ্ঞ করছে, আর চারপাশে তাদের ভিড় করে কিছু লোকজন রয়েছে। বুঝলাম এখানে যজ্ঞ হয়। আর এই যে এসে গেছে, এ কি করে, এই অসংখ্য বানর, এরা সারাক্ষণ ধরে এখানে খাবার খুঁজে বেড়াচ্ছে। আর যেই কেউ পুজো দিয়ে বেরোচ্ছে তার হাত থেকে তার পুজোটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, যেটা আমার সঙ্গে হলো। পুজো দিয়ে বেরোলাম, আমার সঙ্গে এক বানরের তো রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেল। সে আমার পুজোর প্যাকেটটা নেবে, আমিও তাকে দেব না, এই নিয়ে তো বেশ চললো। আর এরা বেশ ভালোই থাকে। আমি আবার ছবি তুলছি রেখে
বেশ দাঁড়িয়ে পড়লো পোজ দিতে। ভালো, চারিদিকে মুড়ি ছড়ানো, ওই নকুলদানা টাইপের কিছু মিষ্টি দিয়েছে সেইগুলো ছড়ানো, তো সেইগুলো বেশ কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে আর আমাদের পোজ দিচ্ছে। আর ওই খাবার কেড়ে নিয়ে খাচ্ছে, কেউ কিছু বলতে গেলেই তেড়ে তেড়ে আসছে। আসলে এত সংখ্যায় বানর, এদেরও তো খেতে হবে না, কি করবে? এরা এইভাবেই কিন্তু এদের খাবারগুলো জোগাড় করে। যাই হোক, আমরা এবার মন্দির চত্বরটা ঘুরতে লাগলাম। মন্দিরের চারিদিকে নানান যারা পূজা নিয়ে এসেছে তারা বিভিন্ন জায়গায় নানান রকমভাবে পূজা করছে, কেউ দিয়া ভাসাচ্ছে। আমরাও ভাবলাম যে আমাদের দিয়াটাও তো এবার ভাসাতে হবে, দেখি কোথায় ভাসানো যায়। তার আগে কিছু ছবি টবি তুললাম, যেখানে হোম যাগযজ্ঞ হচ্ছিল সেখানে গেলাম, কিছু ছবি তুললাম। চারপাশটা বেশ ভালোই লাগছে, কারণ আমাদের হাতে এখন অনেকক্ষণ সময়। আমরা আজকের বিকেলটা সন্ধ্যেটা পুরোটাই এই মন্দিরে কাটাবো। আর আমাদের যা কিছু ভ্রমণ এই অমরকণ্টকে সেগুলো সব কাল করবো। কাজে আজকের আমরা সারাক্ষণই মন্দিরের বিভিন্ন যে মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখবো, সব কিছু ভালোভাবে দেখবো। যেখানে নর্মদার যে মেন কুণ্ডটা, সেখানে সন্ধ্যাবেলা একটা আরতি হয়, সেটাও আমরা দেখব যে কিভাবে এখানে আরতি হয়, বা এখানকার যেটুকু পারবো আমরা ভিডিও করব, এই আশা নিয়ে আমরা একদম তৈরি হয়ে এসেছি। তো যাই হোক, দেখলাম চারিদিকটাই কুণ্ড, এগুলো সবই কুণ্ড, এই কুণ্ডেরই এক একটা অংশ। কিছু ছবি যেগুলো স্টিল ফটো, সেগুলোকেও আমরা এখানে ভিডিওর মধ্যে দিলাম, কারণ শুধুমাত্র ভিডিও তো ভালো লাগবে না, কিছু স্টিল ফটোও আমরা এখানে অ্যাড করলাম। যাই হোক, এবার এই কুণ্ডটাতে আমি এবারে আমার দিয়াটা ভাসাবো বলে নামলাম। তো আমার সাথে সাথে আমার যারা সহযাত্রী ছিল তারাও প্রত্যেকেই একটা করে দিয়া নিয়েছে, তো সেই দিয়াটা এখানে ভাসানো হবে। দূরে মা নর্মদার একটা মূর্তি রয়েছে, পাশে একটা মন্দির, যে মন্দিরটা আমার মনে হলো সম্ভবত এই কুণ্ডের জলেতে ডুবে গেছে, কারণ ওই মন্দিরটায় কিন্তু কেউ যাচ্ছে না, পুরো জলের মাঝখানে রয়েছে। আর এই মা নর্মদার মূর্তিটাও কিন্তু জলের মাঝখানে। ওটা ওই মন্দিরের অংশ ছিল নাকি আলাদা করে হয়েছে সেটা আমি অবশ্য বলতে পারবো না। যাই হোক, এখানে ওনার দেবীকে আরতি করে নিয়ে আমরা এখানে দিয়াটা ভাসালাম, প্রদীপটা ভাসালাম, আর ফুল দিয়েছে সেইগুলো দিয়ে শিবের পুজো টুজো করলাম, আর ধূপ দিয়েছে সেইগুলো আমরা ওখানে জেলে দিলাম। যাই হোক, আমরা যখন মেয়েরা গেছি আমাদের তো এগুলো করতেই হয়, ছেলেরা নর্মালি এত কিছু করছে না সবাই, কিন্তু যারা মেয়েরা যাচ্ছে আমি দেখছি প্রত্যেকেই কিন্তু এখানে এই দিয়াটা ভাসাচ্ছে, মনোকামনা পূর্ণ করার জন্য মায়ের কাছে প্রার্থনা করছে। তারপর মূল যে মন্দির, যেখানে মায়ের মূর্তিটা রয়েছে, সেখানে আমরা লাইন দিলাম, ভেতরেও ঢুকলাম, কিন্তু আমাদের ছবি তুলতে দিল না। বাইরে মায়ের অনেকগুলো মূর্তি রয়েছে, আমরা সেগুলো ছবি তুললাম, কিন্তু ভেতরের যে মূল মূর্তি অর্থাৎ কষ্টি পাথরের যে মূর্তিটা, সেটার কিন্তু আমরা ছবি তুলতে পারিনি। তো আশেপাশে তো অসংখ্য মন্দির এবং তার অসংখ্য মূর্তি, কিছু মূর্তি খুব প্রাচীন, কিছু মূর্তি দেখে মনে হলো কিছু নতুনও হতে পারে, তো সেই মূর্তিগুলোর ছবি তুললাম। আর এই যে মূর্তিটা, এই মূর্তিটা এইখানটা, এই কুণ্ডটাই হচ্ছে আসল কুণ্ড। এখানে দেবী মূর্তি এইভাবে রয়েছে এবং এখানে সন্ধেবেলা আরতি হয়। একটা অদ্ভুত জিনিস দেখলাম, সন্ধেবেলা যে আরতিটা হলো সেখানে আমরা তো প্রথম থেকেই দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎ ঘোষণা করলো যে যারা স্বামী স্ত্রী একসাথে মিলে আরতি করতে চান তারা এগিয়ে আসুন। তো অনেকেই দেখলাম আগে থাকতে নাম লিখিয়ে রেখেছে বা আগে থাকতে প্রস্তুত হয়ে আছে, এবং যারা আরতি করছে তারা একটা বেশ ভালো রকমের অ্যামাউন্ট দিয়ে ওই আরতিটা করতে লাগলো। তো কিছুটা ছবি নিতে চেষ্টা করলাম, কিন্তু এত ভিড় বেড়ে গেল যে ওখানে সেইভাবে কিছু ছবি নিতে পারলাম না। দূর থেকে আরতিটা দেখেই মনকে সান্ত্বনা দিলাম। তারপরে এই আরতিটা হলো সন্ধেবেলায়, কারণ আমরা এসছি বিকেলে। আমরা কি করলাম, ওই মন্দির চত্বরের ভেতরেই বসে সময় কাটালাম রাত্রির অবধি, যতক্ষণ না আমাদের মানে প্রচণ্ড ঠান্ডাও পড়ছিল, তাও আমরা ওই মন্দিরের মধ্যেই
রাত্রির অবধি সময়টা কাটালাম, যতটা কিছু দেখা যায়। বেশ ভালো লাগলো, পরিবেশটাও সুন্দর, চারপাশে আরতি হচ্ছে, খুব ভালো লাগলো। তারপরে মন্দির থেকে বেরিয়ে আমরা আশেপাশে একটু ঘুরলাম এবং এলাকাটা দেখলাম। প্রচুর দোকান, ওখানে বিশাল মার্কেট, এবং কিন্তু বেশিরভাগ জায়গাতেই হচ্ছে ওই পুজোরই দোকান, পুজোর ডালা বা পুজোর ওই যে বিভিন্ন রকম দিয়া টিয়া ইত্যাদি এই সবগুলোই রয়েছে। তো যাই হোক, আমাদের নর্মদা মায়ের পুজো দেওয়াও খুব ভালোভাবে হলো, আমাদের ঘোরাটাও খুব ভালোভাবে হলো, আর মন্দির চত্বরটাও খুব ভালোভাবে আমরা এনজয় করলাম, খুব ভালোভাবে দেখলাম কিভাবে নর্মদার নদীর উৎস, যেখান থেকে নর্মদার সৃষ্টি হয়েছে, সেই কুণ্ড দেখলাম। সারাদিন আমাদের যে পরিশ্রম করে এসছি, এই মন্দির চত্বরে এসে সন্ধ্যের রাত্রির অবধি এখানে কাটিয়ে সত্যি আমাদের মন খুশিতে ভরে গেল। মনে হলো বেশ আরও একটা দিন থাকতে পারলে এখানে বেশ আরও সকাল থেকে এসে থাকতাম বা সন্ধেবেলাটা আরও বেশি উপভোগ করতাম। কিন্তু ওই যে ভালো যা কিছু তা তো একটু অল্প করেই নিতে হয়, বেশি নিলে সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যাই হোক, আমাদের খুবই ভালো লাগলো এই মন্দির চত্বরে ঘুরে, বা এই এতদিনের একটা স্বপ্ন ছিল যে নর্মদা নদীর উৎস কোথায় দেখব। সাধারণত পাহাড়ের মাথা থেকে যে কোনো নদীর সৃষ্টি হয়েছে, কিন্তু নর্মদা একমাত্র তাপ্তির সাথে এই নদী একমাত্র ভারতের পশ্চিম বাহিনী নদী। তো সেই নদী কোথা থেকে তার উৎস এবং কিভাবে সেটা সৃষ্টি হয়েছে সেইটা দেখতে অনেক দিন থেকেই একটা মনের মধ্যে ইচ্ছে ছিল। এতদিনে মধ্যপ্রদেশ এসে সেই ইচ্ছে পূরণ করে আমার স্বাদ। অমরকণ্টকের প্রথম রাত্রি এখানেই শেষ হচ্ছে। আগামীকাল সকালে আর একটা নতুন পর্ব শুরু হবে।